চরণ ধুলাই দিব গড়া গড়ি ওরে রাধে কৃষ্ণ চরণ ধুলাই দিব আরে গড়াগড়ি দিব আমি গড়াগড়ি দিব রাধে কৃপা রাধে কৃপা করো চরণ ধুলাই গড়াগড়ি দিব একবার রাধে কৃপা আমি গড়াগড়ি দিব আমি নিজে কাঁদিব জগৎ কি আমি গৌর হরি বল হরি বল আমি নিজে কাঁদি আমি জগৎকে কাদা ভক্তের চরণ ধুলা চরণ ধোলা গড়াগড়ি কাঁদিব জগৎকে কাদা আমি ভক্তির ধুলা চরণে ধুলাই গড়া আমি গড়ি দিব আমি কাঁদি আমি কাদা আমার এমন ভাগ্য ভাগ্য বল কবি আমি ভক্তের চরণ ধুলা গড়াগড়ি দিব জানি না এমন ভাগ্য আমায় কবে কবে
ভক্ত কোনদিন বদনে হরি বলে নাই রাধে, সেই কাঙাল ভক্তকে বক্ষে জড়াইয়ে ধরে আমি হরি বলাইব, নিজে ভক্তির চরণ ধুলাই গড়াগড়ি। যদি একবার কেউ নয়ন জলে একবার ডাকিতে পারে, ভগবান কি আর দূরে থাকিতে পারে? ভগবানই আমার ভক্তের নয়ন জলে সারা জনমের মতো ধরা পড়ে যায়। ওমা রাজ ঐশ্বর্য চাই, বিষয় বাসনা চাই, শুধু যদি ভক্তি ভরে বিশ্বাস রেখে একবার নয়ন জলে তাকে দেখা যায়, ভগবান কি আর দূরে থাকতে পারে গো? ভক্তের কাছে সে ভক্তের চরণের দাস হয়ে যায়। এই ভক্তের জন্য ভগবান কি না করেন? ভগবান ভক্তের জন্য হলো সাক্ষী গোপাল। ভগবানের অনেক নাম, কতগুলো নাম জানো মা? বলো। 108। ভক্তের জন্য ভগবান আজকে সাক্ষী গোপাল হলো। এটা কোনো গল্প নয় বাবা, 70 থেকে 75 বছর আগের ঘটনা। ভোলা নামে একজন ভক্ত ছিল, ভোলা। তা সে ভোলা ছিল মাঝি, মানে নৌকা চালাতো। ভোলা ছিল খুব সরল সোজা। তা তার ঘরে আছে স্ত্রী, একটা পুত্র আর একটা কন্যা। সরল সোজা হলে কি হবে? মনে ছিল অগাধ ভক্তি। তা যদি তার ঘাটে এসে কেউ বলে, ভোলা আজকে লোক পার করেছিস, কেমন টাকা ইনকাম করেছিস ভোলা? তা ভোলার মুখে শুধু একটাই কথা, আমার রঘুনাথজি জানে। প্রত্যেকটা কথাই আমার রঘুনাথজি জানে। ভোলা খেয়েছিস? আমার রঘুনাথজি জানে। সব কথাই রঘুনাথজি জানে। এখন একটা মানুষ যদি বারবার বলে রঘুনাথজি জানে, রঘুনাথজি জানে, তা আমরা কি করব? তাকে দেখে ঠাট্টা করবো না বাবা, উপহাস করব। তা গ্রামের লোকজন রাস্তায় দেখা হলে বলতো, ভোলা আমার রঘুনাথজি জানে, ঠাট্টা করতো, উপহাস করতো। ভোলা জানে যে সবাই আমায় উপহাস করে, কিন্তু ভোলা তার মনে তো সরল বিশ্বাস, না ওরা আমায় ঠাট্টা করছে করুক, কিন্তু সত্যি তো আমার রঘুনাথ বিনা আমি আর কিছু জানি না। রঘুনাথই আমার সম্বল। ভোলার ছেলে ভোলাকে বলল, বাবা আমাদের বোনটা তো বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। তা সংসারে তো বড় অভাব বাবা, এক কাজ করি, আমাদের যে গ্রামে যে মহাজন, মানে যে টাকা সুদে লেনদেন করে, চলো আমরা তার কাছে যাই, গিয়ে আমরা কিছু টাকা সুদে নিয়ে আসি, এরপরে তুমি আর আমি কাজ করে মহাজনের টাকা শোধ করে দেব। এটা খারাপ কথা নয় বাবা, ঠিক আছে আমি তাহলে কালই মহাজনের বাড়িতে যাব। তা ভোলা মন্দিরে গিয়ে প্রণাম করে কেঁদে বলে, দয়াময় তুমি তো জানো আমার সংসারে বড় অভাব, তাই মেয়ের বিয়ে দেওয়ার জন্য মহাজনের কাছে টাকা আনতে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন টাকাটা পাই। মহাজনের বাড়িতে গেছে, মহাজন বলে, কিরে ভোলা কেন এসেছিস? বাবু মেয়ের বিয়ে দেব, তাই কিছু টাকা ধারে নিতে এসেছে, সুদে নিতে এসেছে। তা কত টাকা নিবি তুই? বাবু 800 টাকা হলে হবে। তা 800 টাকা হলে হবে তো? হ্যাঁ হবে। 800 টাকা দিয়েছে বাবা। সেই টাকা নিয়ে রঘুনাথজির চরণে প্রণাম করে বাড়িতে চলে গেছে ভোলা। মেয়ের বিয়ে হয়ে গেল, মেয়ে শ্বশুর বাড়ি চলে গেল। ভোলা এবং তার ছেলে দিন রাত পরিশ্রম করে ওই 800 টাকা সুদ সমেত জোগাড় করে ফেলেছে। বলে, বাবা টাকা তো জোগাড় করে ফেললাম, তা যাও টাকা তুমি এবার মহাজনকে দিয়ে এসো। টাকাটা নিয়ে মহাজনের বাড়ি যাওয়ার আগে আবারও রঘুনাথের মন্দিরে গিয়ে প্রণাম করে বলো, রঘুনাথজি তোমার আশীর্বাদে আমি টাকাটা জোগাড় করে ফেলেছি, তা আমি যাচ্ছি মহাজনের বাড়ি টাকা শোধ দিতে,
তুমি আমায় একটু আশীর্বাদ করো, আমি যেন ভালোই ভালোই টাকাটা শোধ দিয়ে আসতে পারি। কথাটা জানিয়ে চলে গেল মহাজনের বাড়িতে। মহাজনকে টাকা দিয়েছে, মহাজন সব টাকা পেয়েছে। পেয়ে একটা কাগজে লিখে দিল যে আমি আমার টাকা সুদ সমেত ফেরত পেলাম। এই লিখে বলছে, ভোলা তুই এখানে একটা সই করে দে, তোর নামটা লিখে দে। তা ভোলা বলল, বাবু ওখানে কি লেখা আছে? না, লেখা আছে যে আমি আমার টাকা সুদ সমেত ফেরত পেলাম, এইটা লেখা আছে, তোর নামটা আবার সই করে দে। ভোলা বলল, বাবু আমি তো লেখাপড়া জানি না, আমি পড়তেও পারি না, নাম লিখতেও পারি না, তবে হ্যাঁ আমি টিপ দিতে পারবো। এই যে কথাটা বলেছে, বাজে মতলব মহাজনের মাথায় প্রবেশ করল। ও তো লেখাপড়া জানে না, এখন আমি যদি ওকে ঠকিয়ে দিই ও কিছু বুঝতেও পারবে না। এই ভোলা, ওই টেবিলের উপর থেকে জলটা নিয়ে আয় তো দেখি একটু। ভোলা গেছে জল আনতে, আর ওই কাগজ যাতে লেখা আছে আমি আমার টাকা সুদ সমেত ফেরত পেলাম, ওই কাগজটা একটা ফাইলের ভিতরে ঢুকিয়ে রেখে অন্য একটা কাগজে কোন রকম নকশা করে ভোলাকে দিয়ে দিয়েছে। ভোলা তো পড়তে জানে না, কিছুই দেখতে পেল না, কাগজটা নিয়ে বাড়ি চলে গেল। কিছুদিন পর ওই মহাজন ভোলার নামে কোর্টে মামলা করে দিয়েছে যে আমার কাছ থেকে টাকা সুদে নিয়েছিল কিন্তু আমার 1 টাকাও ফেরত দেয়নি, মামলা করে দিয়েছে। ভোলার ডাক এসেছে, ভোলা ছুটতে ছুটতে রঘুনাথজির মন্দিরে এসে প্রণাম করে কাঁদছে আর বলে, রঘুনাথজি তুমি তো জানো যে আমি টাকাটা শোধ দিয়ে দিয়েছি, তাহলে মহাজন কেন মিছে মিছে আমার নামে মামলা করে দিল? যাই ওদিকে কি হচ্ছে কি একটু দেখে আসি। কোর্টে গেছে বাবা, কাঠ গড়ায় দাঁড়িয়েছে, জজ সাহেব বসে আছে সিংহাসনে। তোমার নাম কি? না আমার নাম ভোলা। তুমি ওনাকে চেনো? হ্যাঁ চিনি, উনি মহাজন, ওনার কাছ থেকে আমি টাকা সুদে নিয়েছিলাম। তা কত টাকা নিয়েছিলে? 800 টাকা। তুমি কি তোমার টাকা সুদ সমেত ফেরত দিয়েছো? হ্যাঁ দিয়েছি। তা তোমার সাক্ষী কে? টাকাটা যে ফেরত দিয়েছো বলে, ওই সে কথা আমি জানি আর আমার রঘুনাথজি জানি। এই যে কথাটা বললো বাবা, জজ সাহেব ভাবলো রঘুনাথ নামে কোনো মানুষ বুঝি সেখানে উপস্থিত ছিল, কোনো লোক, কিন্তু রঘুনাথজি যে কে জজ সাহেব সেটা জানে, লেখাপড়া জানা মানুষ। এখন বাবা একটা কাগজে রঘুনাথজির নামে একটা নোটিশ লিখে কোর্টের পিয়নকে দিয়ে বলে, যাও ওই ভোলার গ্রামে গিয়ে রঘুনাথের বাড়িতে এই কাগজটা দিয়ে এসো, সামনের মামলায় সাক্ষী হিসাবে রঘুনাথকে হাজিরি দিতে হবে। কাগজ নিয়ে রঘুনাথের জন খুঁজতে খুঁজতে ভোলার গ্রামে গেল, সারা গ্রাম খুঁজলো কিন্তু রঘুনাথের বাড়ি আর পেল না। সন্ধ্যাবেলা যখন ফিরে আসছে পিয়ন, দেখতে পেল রাস্তার ধারে বিশাল একটা মন্দির, আর সেই মন্দিরে পুরোহিত দাঁড়িয়ে আছে। আচ্ছা পুরোহিত মশাই বলতে পারেন আপনি এখানে রঘুনাথের বাড়িটা কোথায়? পুরোহিত বলে, রঘুনাথের বাড়ি তো এখানে নাই, তবে হ্যাঁ রঘুনাথের মন্দির আছে, এই সেই রঘুনাথের মন্দির। পিয়ন তখন মনে মনে ভাবলো, সারাদিন ঘুরলাম রঘুনাথের বাড়ি তো পেলাম না, তা কাগজটা অন্তত এখানে দিয়ে আমি চলে যাই, তারপর যা হবে হবে। কাগজটা পুরোহিতের কাছে দিয়ে পিয়ন চলে গেছে। পুরোহিত সে কাগজটা পড়ে দেখে ভোলার জন্য স্বয়ং রঘুনাথকে সাক্ষী হিসাবে ডাক দেওয়া হয়েছে। রঘুনাথের কাছে গিয়ে চরণে কাগজটা রেখে পুরোহিত কেঁদে বলে, দয়াবু তুমি তো জানো তোমার ভোলা কেমন সরল সোজা,